দর্শক কথা বাড়াবো না, এবার আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের পর্বের নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। অশেষ কৃতজ্ঞতা আমাদের এই আয়োজনে আসার জন্য, অ্যাপ্লাই করার জন্য। ভালোবেসেছেন আপনারা আমাদেরকে, তাই আমাদের পক্ষ থেকেও ভালোবাসার কোনো কমতি হবে না। তবে গেম তো গেম, কখনো হার কখনো জিত থাকবে। আমি একটু পরিচিত হতে চাই। আমি মৌ, আপনাদের হোস্ট। ওই কর্নার থেকে যাব যারা রয়েছেন, আপনাদের সম্পর্ক, কি করেন, কোথা থেকে এসেছেন এবং কি নাম। আসসালামু আলাইকুম, আমি প্রিয়া, এসেছি ঢাকা বাসাবো থেকে। আর আমি একজন সিএ স্টুডেন্ট। আমার সাথে আমার ছোট বোন নিয়ে এসেছি। ছোট বোন এসেছে। আসসালামু আলাইকুম, আমি রিমো, আমি এখনো স্টুডেন্ট, ইন্টার এক্সাম দিয়েছি আর সামনে ভার্সিটিতে ভর্তি হব। আচ্ছা, কে বড়, মানে কতদিনের বড় ছোট আপনারা? আমি বড়, 7 বছরের বড়। 7 বছরের বড়? ওয়াও, আমি আমার ছোট ভাই থেকে 7 বছরের বড়। আমার ইমিডিয়েট ছোট আরেকজন বোন আছে, ও হচ্ছে সবার ছোট। 3 বোনের সবার ছোট। তো মেজোটাকে কেন নিয়ে আসেনি? একটু দুষ্টু বেশি? এক্সাম চলছে। এক্সাম চলছে, আহা বেচারি। তাহলে তো আবার এই বেচারি বাদ পড়ে যেত। হ্যাঁ, এই বেচারিকে নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল, ও অলওয়েজ বলে, আমার ওই বোনের নাম রিয়া, তো বলে তুমি অলওয়েজ রিয়াপুকে নিয়ে যাও, আমাকে কোথাও নাও না। তো ভাবলাম রেজিস্ট্রেশনটা ওকে নিয়েই করি। অবশ্য নামেরও তো আপনাদের মিল বেশি। বড়টার নাম প্রিয়া, মেজোর নাম রিয়া, ছোটর নাম রিমু। তো প্রিয়া এবং রিয়ার মধ্যে কিন্তু নামের মিলটা বেশি রয়েছে। আমি জানি না যে কোন বোনের সঙ্গে মিলটা একটু বেশি, বাট সব তো একই রকম, কারণ 3 বোন মানে এক সুতোয় গাঁথা মালা। যাই হোক, আমরা আপনাদের কাছে আসবো, চলে যাব পরের পরিবারের কাছে। রিফাত হাসান অনেক, এসেছি বাড্ডা থেকে। আচ্ছা, একটি বেসরকারি প্রতিষ্ঠান ইফরাজ ইন্ডাস্ট্রিতে আছি। এসেছি আমার ওয়াইফের সাথে। একটু মাইক্রোফোনটা দিবেন আপনার ওয়াইফকে। আসসালামু আলাইকুম, আমি সাবিনা ইয়াসমিন অপসরা। আমি হচ্ছে একজন উদ্যোক্তা, আমার একটি অনলাইন ফুড বিজনেস আছে। আচ্ছা, তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য, যে হাজবেন্ডকে নিয়ে এসেছি। অনেকে বলে আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি। বাই দ্য ওয়ে, আমি মজা করছিলাম, দুজন একে। আমি কিন্তু ওকে নিয়ে এসেছি। গুড, এই জন্য আপনার জন্য জোরে হাততালি হবে। বাই দ্য ওয়ে অপসরা, আপনার হাজবেন্ড আপনাকে ভালোবেসে কি নামে ডাকে? অপসু। অপসু? হ্যাঁ। আর আপনি ওকে কি নামে ডাকেন? অনু। আমি এটাই গেস করছিলাম, কারণ অনেক থেকে অনু। হ্যাঁ, আমি ওকে অনু বলি। বাবা, চমৎকার। আসবো আপনাদের কাছে, চলে যাব পরের পরিবারের কাছে। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা। হ্যাঁ, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমার হাজবেন্ডকে আমিও সাথে করে নিয়ে এসেছি। গুড, দুর্দান্ত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহির রায়হান। আমি ছোটখাটো একটা জব করতেছি। জহির রায়হান? ও মাই গড। আচ্ছা, ছোটখাটো একটা জব করছি। আমি আমার ওয়াইফের সাথে আসছি, জোর করে নিয়ে আসছি। আবার জোর করে নিয়ে আসছি, দুর্দান্ত। কে অ্যাপ্লাই করেছিল? ওয়াইফ। গ্রামের বাড়ি কোথায়? আমরা মোহাম্মদপুর স্থানীয় ঢাকা। মোহাম্মদপুর স্থানীয় ঢাকাতে। আচ্ছা, ওকে, চলে যাব পরের পরিবারের কাছে। কামরুল ইসলাম, সরি, আসসালামু আলাইকুম। ইসলাম, কোনো ব্যাপার না। কামরুল ইসলাম রূপম, রামপুরা, পূর্ব রামপুরা থেকে এসেছি। আর আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। গ্রামের বাড়ি হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজার, আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম আক্তার দোলা। আমি হাউস ওয়াইফ। আমার ছোট 2টা বেবি আছে, ওদের নিয়ে আমার সময় কেটে যায়। তো আপনাদের এই রিয়েলিটি শোর যে বিজ্ঞাপনটা, সেটা আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেয়েছি। দেখা যাক এবার বাকিটুকু কি হয়। আমরা চলে যাব পরের পরিবারের কাছে। মামে, রাইট? চেহারাই বলে দিচ্ছে। আপু, সবাইকে শুভেচ্ছা। আমি ইফাত জাহান, আর আমি স্টুডেন্ট, সাথে আরো উপস্থাপনা সহ অনেক কিছু করছি। আমি আপনাকে ফলো করে বুঝতে পারছি সেটা। আর আমি আজকে সঙ্গে নিয়ে এসেছি আমার কলিজার টুকরা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট টিচার, আমার মামামকে নিয়ে আসছি। বাহ, দুর্দান্ত। তো গ্রামের বাড়ি কোথায় আপনাদের? খুলনা বিভাগ। যশোর থেকে এসেছেন। যশোরের গুড় খুব বিখ্যাত, রাইট? জি। আচ্ছা, নকশি কাঁথা, ফুল আর গুড়। তো আপনাকে আমন্ত্রণ রইল আমাদের যশোর একবার ঘুরে দেখার। আসলে ইনভাইট থাকলো, অবশ্যই একদিন আসবেন। খেতে যাব আমি যশোরে, অবশ্যই। এবং আমাদের নিজেদেরই প্রায় 19 বিঘার উপরে জমিতে শুধু খেজুরের গাছ লাগানো আছে। বাবা, দর্শক, আমি একা যাব না, সবাইকে নিয়ে যাব। অবশ্যই অবশ্যই, পুরো এনটিভি পরিবারকে নিয়ে যাবেন। এবং আমাদের খেজুরের পাটালি ওখান থেকে সারা বাংলাদেশে ওটা পাঠানো হয়। আচ্ছা, এরপর আপনার নাম্বার আমি রাখছি, নক করব খেজুরের গুড়ের জন্য। অবশ্যই অবশ্যই আপু। আমরা চলে যাব গেমে। তার আগে আমি একটু চেয়ার আপ করতে চাই, কিছু একটা করতে চাই, হয় গান, না হলে নাচ, না হলে অভিনয় বা কবিতা। কে কি করতে চান আমায় একটু বলুন। একদম কর্নার থেকে শুরু করি। 2 বোন, কি জানেন আপনারা? আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। আচ্ছা, তাহলে কবিতাটা শুনে আমরা আমাদের প্রথম রাউন্ডে চলে যাব। আচ্ছা, সৃজা ঘোষের লেখা
বছর চারেক পর কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। দেখা হলো বছর চারেক পর, তুইও এখন অন্য কারো বর, অন্য কারো ঘর। এখন অনেক হালকা রঙের শার্ট, ঠোঁটে নিচে চুম্বকটাও নেই। ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে, দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই। এখন অনেক শান্ত হয়েছিস, রকচটা সেই চোখ দুটো সংসারী। বছর চারেক পরে আবার দেখা, মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপদাড়ি। এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আঁকিস। আমার মতন সেও কি অভিমানী, চুল খুলে দেয়, লাল টিপ সেও পরে। আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর, কেই বা এখন মিথ্যে নালিশ করে। নেভি ব্লুটা ছাড়াও তোর শার্ট পরিস, আমার বেলায় রাজিই হতিস না যে। আচ্ছা এখনও বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে। এখনও কি ঠান্ডা লাগার ধাঁচ, মাথা মুছিস কারবকুনি খেয়ে। ফুটবলার হাত পা কাটিস নাকি, ভাল লাগে আর কাব্যি করা মেয়ে। আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয়া, আপনি কার প্রিয়া? জানি না। প্রেম করেন কার সাথে? নিশ্চয়ই করেন। বইয়ের সাথে আপাতত। বইয়ের সাথে প্রেম, এটাও বিশ্বাস করতে হবে এই যুগে এসে 2000 রাত জেগে পড়তে হয় তো। আমি সিএ স্টুডেন্ট, তো রিসেন্টলি আমি শুনে মনে হচ্ছিল যে কবিতার সঙ্গে আপনার ভীষণ প্রেম, তবে কবি কবিতা দুটোই মিলেমিশে একাকার। সেখানে আমি জানি না যে আপনার জীবনে কোনো কবি আছে কিনা যিনি আপনার